আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। দেশ বিদেশের বিশেষ বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মার। তেলের বাজারে ঊর্ধ্বগতি নিয়ে মার্কিন চাপকে ইরানের উপহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে ওয়াশিংটনকে উপহাস করেছে তেহরান। বিস্তারিত প্রতিবেদনে জানা গেছে, ইরানের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি অব্যাহত রয়েছে। সম্প্রতি তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে এবং দাম বৃদ্ধি পাওয়ায় ইরান একে নিজেদের বিজয় হিসেবে দেখছে। ইরানি কর্মকর্তাদের মতে, মার্কিন প্রশাসনের এই বৈরী নীতি মূলত তাদের নিজেদের অর্থনীতির জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। ইরান সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে তেহরানের জ্বালানি খাতকে স্থবির করার যে পরিকল্পনা ওয়াশিংটন গ্রহণ করেছিল তা সফল হয়নি, বরং বর্তমানে তেলের উচ্চ মূল্য ইরানের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। আন্তর্জাতিক বাজারে তেলের এই ঘাটতি ও দাম বৃদ্ধির বিষয়টি মার্কিন কৌশলের ব্যর্থতাকেই ফুটিয়ে তুলছে বলে মনে করছে দেশটি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকির অভিযোগে চাপে জেমস কোমি, আদালতে আত্মসমর্পণ। বিস্তারিত সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকি প্রদানের অভিযোগে বর্তমানে বেশ চাপে রয়েছেন সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি। এই চাঞ্চল্যকর মামলার প্রেক্ষিতে আজ তিনি আদালতে সশরীরে উপস্থিত হয়ে আইনত আত্মসমর্পণ করেছেন। আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে আজ কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অভিযোগের বিষয়ে কোমির পক্ষের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এই ঘটনার ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তী শুনানিতে আদালত কী রায় প্রদান করেন, এখন সেটাই দেখার বিষয়। তাইওয়ান ইস্যুতে পুনরায় নিজেদের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছে চীন। আসন্ন ট্রাম্প শীর্ষ সম্মেলনে বেইজিংয়ের মূল লক্ষ্য থাকবে এই বিতর্কিত ভূখণ্ডটি নিয়ে তাদের অনড় বার্তা পৌঁছে দেওয়া। চীনা প্রশাসনের উচ্চ পর্যায়ের সূত্র অনুসারে সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। দুই রাষ্ট্রপ্রধানের এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে চীনের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই শীর্ষ সম্মেলনের ফলাফলের উপর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা বহুলাংশে নির্ভর করছে। বেইজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাইওয়ান প্রশ্নে কোনো বৈদেশিক হস্তক্ষেপ সহ্য করবে না। কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এখন মাঠের ফুটবল ছাপিয়ে বড় হয়ে উঠেছে রাজনৈতিক নানা সমীকরণ। বিশেষ করে ইরান সংকট এবং আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এখন বিশ্ব ফুটবলের নীতি নির্ধারকদের আলোচনার প্রধান উপজীব্য। ভ্যানকুভারে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে এবারের সম্মেলনে ফুটবলের প্রসারের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভূ-রাজনৈতিক অস্থিরতা। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এর প্রভাব নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। ফিফা সদস্যদের একাংশ ইরানের বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি জানালেও অন্য পক্ষ খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে মত দিচ্ছে। ইরান সংকটের পাশাপাশি আসন্ন বিশ্বকাপের নিরাপত্তা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিচ্ছে বর্তমান উত্তাপ। পরবর্তী সংবাদ নিয়ে আমরা শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন। এই ছিল আমাদের হাতে আপনাদের জন্য পাওয়া সর্বশেষ খবর। পরবর্তী খবর ও বিশ্লেষণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।